আপনি বললে আপনি বললেন ওনার বলেন। হিরণ সরকার রায়, আচ্ছা, এই তিন শরীর, হিম সরকার রায়, বিজয় সরকার রায়, কিরণ সরকার রায়, কিরণ সরকার রায়, তিন শরিক ছিল। হ্যাঁ। তো তারা এখানে কত বছর আগে ছিল? আমরা মনে মনে করেন আমরা দেখি নাই, আচ্ছা, আমাকে মুড়ে বিজ্ঞাপন শুনছি। তারপর এরিয়ার ভিতর দেয় হ্যাঁ, একবার স্যান্ডেল পা দেয়, একটা ছাত্রী একটা লোক যাইতে দেয়নি, যাবে দেয়নি। ভালো একটা মেয়ে ফেলে ধরে এনে গান করে, মানে খুব অত্যাচারী ছিল। অত্যাচার ছিল। হুম, এই আমরা শুনছি, আমাকে আমরা তারা দেখিনি। তার এই বছর 5-7 আগে নাতির ঘরের পুতিরে আজ এই জায়গায় একটু দাঁড়াই থেকে চলে গেছে, তার সাথে কোনো কথা বলে না। আচ্ছা, মানে এইখানে তার কেউ খোঁজ খবর নিতে আসে না। না, কেউ আসে না। আচ্ছা, তো কাকা অনেক ধন্যবাদ, কারণ আমরা না থাকলে এগুলা আপনি কোন চাইছেন বাবা? আমি আছি সাভার থেকে, ঢাকা আসলে সাভার। বহুদার একটা লোকজন আসতো, জিজ্ঞাসা করি যতটুকু জানি ততটুকু কই। কেউ খুশি 10-5টা চা কেউ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। টাকা দিয়ে দেবে, মাটিতে দেন একটু ঠিক আমরা এখানে 3 জমিদার, হিম সরকার রায়, কিরণ সরকার রায়, এরকম 3 জমিদার তারা এখানে কাটে গেছে। এই যে এখানে যে এই কাকার সাথে কথা বললাম, উনি নিজেও মনে করেন যে আপনার ওনাদেরকে দেখে নাই। তো ওনাদের ওই যে মুরব্বী, ওনার যে মুরব্বী ছিল তারা হয়তোবা দেখছে। তো বর্তমানে এখানে অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থা। আসলে এখানে এমন ভাবে পরিত্যক্ত অবস্থায় আছে, কোনটা যে কি আসলে বোঝা মুশকিল। আসলে আমার নিজেরও প্রচুর পরিমাণে আসলে ভয় করতেছে যে এত অন্ধকার ভিতরে যাওয়ার তো অবস্থা দেখতেছি না। দেখেন এত বছর আগে এগুলা করা, এগুলার কত সুন্দর কারুকাজ ছিল এক সময়। দেখেন মাথাগুলো দেখলে বোঝা যায় এখন
অনেক কিছু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু আগের মতো আর কিছুই বোঝা যায় না। এটা সম্ভবত উপরে কোনো ধরনের ছাউনি ছিল, এখন আসলে পতিত পড়ে রয়েছে। এখনো লোহার যে রেল আপনার অ্যাঙ্গেলগুলো দিছে, এগুলো এখনো একবারে নতুনের মতো চকচক করতেছে। এগুলো দেশ স্বাধীনের আগে তারা এখানে জমিদারি করছে, বসবাস করছে। কোনটা যে কি বোঝা মুশকিল। আমাদেরকে টাকা ক্যামেরা দিয়ে টাকা নিয়ে হাসিতে টাকা দিয়ে দুটোর সামনে টাকা এভাবে থাকে এদিকে টাকা এদিকে টাকা বললে এখন পরিত্যক্ত অতীত পড়ে আছে জমিদার বাড়ির, আর এখন কোনো অস্তিত্ব বলতে কিছুই নাই, ভঙ্গুর অবস্থা। কোনটা যে কি ছিল, কোথাও কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, বোঝার মতন অবস্থা নাই। এই দেখেন, এই সাইডটা দেখলে বুঝবেন যে আসলে কতটা খারাপ অবস্থা বর্তমান পরিস্থিতি। এটা সম্ভবত পাঁচিল ছিল, বাউন্ডারি। বিল্ডিং ভবনগুলা দোতলা পর্যন্তই শেষ।
এখানকার কারুকাজ এবং ডিজাইনগুলো কত ওই সময় থেকে কত ধরনের আধুনিক করার চেষ্টা করছে এবং কত সুন্দর। সব কিছু এখন আর নষ্ট হয়ে গেছে। তেওতা জমিদার বাড়ির এই হলো আপনার মূল ফটক, মূল গেট। এটা এগিয়ে দিয়ে এন্ট্রি করতে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই আসলে জমিদার বাড়ির বর্তমান জমিদার, ভালো আছেন ভাই? ওনার দায়িত্বে আর কি তত্ত্বাবধানে সব কিছু চলে, আলহামদুলিল্লাহ। ওনাকে বিল্ডিং যেগুলো আছে এগুলো বেশ সুন্দর করছে। হুম, আসলে প্রাচীনকালে যে সময় আপনার জমিদার এখানে বাস করত, তারা এইখানে কি জন্য এইগুলো রাখছে আমরা ঠিক জানি না। এখানে কি আছে আদৌ কেউ জানে না। তো এখান থেকে কোথায় কি লিঙ্ক, এটা যারা থাকতো তারাই জানে। তো আমরা আসলে বাইকে নিয়ে ঘুরতে আসলাম। ভাই, এখানে দাঁড়ায় আপনি শুধু এই জায়গার একটু ঠিকানাটা বলবেন, এই ঠিকানাটা বলবেন। আর এই জমি তাদের নাম ছিল কি, এটাকে মনে আছে? আছে কিছু, আপনি কি প্রশ্ন করবেন? প্রশ্ন শুধু আপনার এই যে জমিদার বাড়ির আপনার এই যে এলাকাটা, এটার নাম কি? এটা তেওতা জমিদার বাড়ি, মানিকগঞ্জ জেলার অন্তর্গত শিবালয় থানায় এটা প্রতিষ্ঠিত। এটা বাবু হেমশঙ্কর রায় চৌধুরী, ওনারাই এখানকার জমিদার ছিলেন। তাছাড়া
কবি নজরুল ইসলামের প্রিয়তম স্ত্রী প্রমেলা দেবীর এখানেই তার শৈশব বেড়ে ওঠা, এবং কবি নজরুল ইসলাম এখান থেকেই অসংখ্য কবিতা গান রচনা করেছেন, যার মধ্যে ছোট হিটলার অন্যতম, জি যেটা কবি এখানেই লিখেছেন আর কি। জি জি তো এখন আসলে কালের বিবর্তনে অনেক কিছুই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, তারপরে ইদানিং এটা প্রত্নতত্ত্ব দপ্তরের আন্ডারে চলে আসছে, বিদায় কিছু রিপেয়ারিং এবং হচ্ছে, সুন্দর হচ্ছে। আপনারা দূর দূরান্তের যারা আছেন তারা ইচ্ছে করলে আসতে পারেন নিরিবিলিতে এই ঐতিহাসিক নিদর্শন তেওতা জমিদার বাড়ি উপভোগ করতে। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। তো আপনার মূল্যবান তথ্য এবং কি এইখানের এই লোকেশন অথবা এই জায়গায় আমাকে একটু সহযোগিতা কোপারেশন করার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।